এই মুহূর্তে সব থেকে বড় খবর, বছরের শেষ দিনেই সব থেকে বড় ধাক্কা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার আবেদন খারিজ করে মনোজ পন্তকে সরিয়ে দিল কেন্দ্র। এবার রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। এতদিন পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের পদ সামলেছেন মনোজ পন্ত, আর এবার 1 জানুয়ারি 2026 থেকে মুখ্য সচিবের পদ সামলাবেন নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্তকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। গত 30 জুন মুখ্য সচিব পদে পন্থের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তখন নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মুখ্য সচিবের মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে দেয়। সেই মেয়াদকাল শেষ হলো বুধবার 31 ডিসেম্বর। তাই নতুন বছর শুরুর আগে রাজ্যের নতুন মুখ্য সচিব নিয়োগে জরুরি হয়ে পড়েছিল। সেই মতো বুধবার রাতেই প্রশাসনিক ও কর্মী বিনিয়োগ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে নতুন মুখ্য সচিবের নিয়োগের কথা জানিয়ে দেয়। 1994 ব্যাচের আইএস নন্দিনী চক্রবর্তী এর আগে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন তিনি। তাছাড়া একাধিক বিতর্কও জড়িয়েছেন তিনি। সাম্প্রতিক অতীতে রাজ্যপালের প্রধান সচিব ছিলেন। তাছাড়া একসময় রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে বেশ চাপানুতর তৈরি হয়েছিল রাজভবন ও নবান্নের মধ্যে। অবশেষে রাজ্যপালের আপত্তির কারণে তাকে রাজ্যপালের সচিব পদ থেকে সরাতে বাধ্য হয় নবান্ন। এরপর নন্দিনী চক্রবর্তীকে দেওয়া হয় পর্যটন দপ্তরের দায়িত্ব। পর্যটন দপ্তর থেকে 2023 সালের ডিসেম্বরে তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পান। এবার তিনি কাজ করবেন মুখ্য সচিব হিসাবে এবং তার জায়গায় স্বরাষ্ট্র সচিব হচ্ছেন জগদীশ প্রসাদ মিনা। যদিও এবারও মুখ্য সচিব মনোজ পন্তের মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই ডাকে সাড়া দিল না কেন্দ্র। অবশেষে মুখ্য সচিব পদে বসানো হলো নন্দিনী চক্রবর্তীকে।